প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত এনসিটিভি দ্বারা প্রকাশিত সামষ্টিক মূল্যায়নের প্রশ্নধারা ও মানবন্টন সম্পর্কে আলোচনা করব। দেখো, এইখানে তোমাদেরকে লিখিত পরীক্ষার যে নিয়ম নীতি সেটা বলা হয়েছে। তোমাদের টোটাল তিন রকমের প্রশ্ন আসবে। এক নম্বর হচ্ছে নৈবিত্তিক এবং এক কথায় উত্তর। 15টা নৈবিত্তিক আসবে। দেখো, 15টা নৈবিত্তিক আসবে এবং এক কথায় উত্তর আসবে 10টি। 15টি নৈবিত্তিকের 15টিই দিতে হবে, তোমাদেরকে উত্তর করতে হবে 15টি, এবং 10টি এক কথায় উত্তরের 10টি তোমাদের উত্তর দিতে হবে। প্রত্যেকটার মার্ক 1 করে, অর্থাৎ নৈবিত্তিক এবং এক কথায় উত্তর প্রত্যেকটায় 1 মার্ক করে। টোটাল কত মার্ক? 25 মার্কের। এরপর হচ্ছে দ্বিতীয় ধরনটা কি? দ্বিতীয় ধরন হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আসবে 13টি, এবং 13টি প্রশ্নের মধ্যে 13টিরই উত্তর দিতে হবে, এবং 13টির মার্ক হবে 26 মার্ক। প্রত্যেকটা 2 মার্ক করে হবে। এরপর হচ্ছে রচনামূলক প্রশ্ন অথবা দৃশ্যপট নির্ভরশীল প্রশ্ন। তোমরা যদি ক্লাস সিক্সে পড়েছো যে দৃশ্যপটমূলক বা রচনামূলক প্রশ্ন কীরকম আসে, এইটার মধ্যে তোমাদেরকে একটা উদ্দীপক দিবে। সেই উদ্দীপকের ভিত্তিতে হয় 2টা না হয় 3টা প্রশ্ন দিবে। প্রত্যেকটার মার্ক এক এক রকম থাকবে। একটার মার্ক হয়তো 3 মার্ক, 4 মার্ক, অথবা একটা 2 মার্ক, 2 মার্ক, 2 মার্ক, 3 মার্ক, এইরকম করে থাকবে। এরকম তোমাদের দৃশ্যপটমূলক বা রচনামূলক বা উদ্দীপকমূলক বা প্রশ্ন দেওয়া থাকবে হচ্ছে 10টি। সেই 10টি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে 7টি, এবং 7টি উত্তরের প্রত্যেকটি হবে 7 মার্ক করে। অর্থাৎ 7টি প্রশ্নের একটি প্রশ্ন হবে 7 মার্ক করে। 7টি প্রশ্ন 7 মার্ক, 47। টোটাল 7টা প্রশ্ন মিলে 49 মার্কের অ্যান্সার করতে হবে। এই হলো তোমাদের 100 মার্কের পরীক্ষার প্রশ্ন, এবং 3 ঘন্টায় তোমাদেরকে পরীক্ষাটা শেষ করতে হবে। এখানে দেখো একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে। বহু নির্বাচনী কিভাবে আসবে? বহু নির্বাচনী আসবে হচ্ছে এরকম 4টি তোমাদেরকে অপশন দেওয়া থাকবে। এই অপশনের মধ্যে যে কোনো একটি কিন্তু সঠিক, এবং সেই সঠিকটাই তোমাদের খাতায় লিখতে হবে। এই যে সঠিক উত্তরটি খাতায় লেখো। এবং এইখানে এইরকম 15টি প্রশ্ন দেওয়া থাকবে, ক খ গ ঘ দিয়ে 15টি এরকম প্রশ্ন দেওয়া থাকবে। সেই 15টির মধ্যে 15টি উত্তর দিতে হবে। এরপর হচ্ছে এক কথায় উত্তর। এক কথায় উত্তর থাকবে 10টি। দেখো, প্রত্যেকটির মার্ক 1 করে। এইটা কি রকম হবে যে এইটা আমরা এক কথায় যেই উত্তর দেই, একটা কথায় মাত্র বা এক বাক্যে যে উত্তরটা দেই সে উত্তর। এইরকম প্রশ্ন থাকবে 10টি। 10টির মধ্যে 10টির উত্তর দিতে হবে, প্রত্যেকটি 1 মার্ক করে। এরপরে খ বিভাগে দেখো তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে 13টি। দেখো, 13টি প্রশ্ন থাকবে 2 মার্ক করে। একটি প্রশ্ন 2 মার্ক, এবং টোটাল মার্ক হচ্ছে 26। এরকম প্রশ্ন থাকবে 3x² + 2 এর ঘন নির্ণয় করো। এরকম 13টি প্রশ্ন থাকবে। 13টি প্রশ্ন 13টির উত্তর দিতে হবে। এরপর দৃশ্যপটমূলক প্রশ্ন 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 7টি প্রশ্ন দেওয়া হলো। প্রত্যেকটায় কত মার্ক করে? 7 মার্ক করে, 49। তাহলে দেখো, এইখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে 4x³ + 64y³ 2x³ - 16y³ 4x² - 16y² 2x² - 5xy + 6y²। এইখানে এই প্রশ্নটি একটি উদ্দীপক। এইটা কি? একটা উদ্দীপক। এবং এই উদ্দীপকের ভিত্তিতে দেখো আমাদেরকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। একটি হচ্ছে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো। দ্বিতীয় নম্বর হচ্ছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো। তৃতীয় নম্বর হচ্ছে তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। এই হচ্ছে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন। এছাড়াও 2টি প্রশ্ন আসবে এরকম এরকম প্রশ্ন আসতে পারে যে এরকম ঠিক আগের মতো একটা উদ্দীপক থাকবে। সেই উদ্দীপকের ভিত্তিতে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এইরকম হচ্ছে টোটাল 7টি প্রশ্ন থাকবে, টোটাল 10টি প্রশ্ন থাকবে, এবং 10টি থেকে 7টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। তোমাদের এই নিয়ে যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাদের কমেন্টে করবা, এবং আমাদের ফেসবুক গ্রুপে এই নিয়ে তোমরা আলোচনা করতে পারো আমাদের সাথে। আমাদের ফেসবুক পেজে আমাদেরকে নক দিতে পারো। অবশ্যই আমরা তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব।